নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ এবং বিশেষ ভিডিওতে। বন্ধুদের গীতা শপথ দিয়ে বলছি, তোমাদের ভাগ্য বদলে যাবে। ধনদেবী মা লক্ষ্মীজি। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুদের জানিয়ে রাখি যে আগামী ৭২ ঘণ্টা তোমাদের জন্য সবচেয়ে মূল্যবান সময়। এই সময় মা লক্ষ্মীর দেওয়া আশীর্বাদ। হ্যাঁ বন্ধুদের জানিয়ে রাখি যে পরের ৭২ ঘণ্টার মধ্যে তোমাদের জীবন ১০০% বদলে যাবে। আমরা এই কথার ১০০% গ্যারান্টি দিচ্ছি, কিন্তু একটাই শর্ত, আজকের এই ভিডিওটাকে লাইক করে সত্যি মা লক্ষ্মীর কাছে মন দিয়ে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে আমরা আপনাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে আমরা আপনাদের জন্য ভালো তথ্য আনতে দিনরাত পরিশ্রম করি। অনেক খোঁজখবর করে আমরা এমন তথ্য নিয়ে আসি যা আপনার জীবনের জন্য খুবই দরকারি। আর বন্ধুদের এসবের জন্য আমরা আপনাদের কাছ থেকে কিছু চাই না, শুধু এটুকুই আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গে থাকবেন। এতে আপনাকে একটা টাকাও খরচ করতে হবে না, শুধু এটুকুই আমাদের কাছ থেকে বিনীত অনুরোধ। তো আমাদের অনুভূতিটা বুঝবেন অবশ্যই, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটা একদম মিস করবেন না, না হলে সারা জীবন গরিবই থেকে যাবেন। কারণ আজকের ভিডিওতে আমরা আপনার জীবনে ভুল ঘটনার ব্যাপারে কথা বলবো যা আপনাকে ঠিকঠাক রাখতে সাহায্য করবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার বাড়িতে এই ৫ জিনিস থাকে তাহলে এগুলোকে তাড়াতাড়ি ফেলে দিন আর বাড়ির বাইরে বের করে দিন। কারণ এই জিনিসগুলো থেকে এত নেতিবাচক শক্তি বের হয় যে আপনার প্রতিটি ভালো কাজের ফলও নষ্ট হয়ে যেতে পারে। কর্মের ফল মিষ্টি হয়। হ্যাঁ বন্ধু, জ্যোতিষশাস্ত্র আর বাস্তুশাস্ত্রে কিছু জিনিস বাড়িতে রাখাটা খুবই নিষিদ্ধ। তবুও আমরা জানি অজানায় ওইসব জিনিস বাড়িতে নিয়ে আসি আর রেখে দিই, আর তার ফলেই আমাদের কর্মের সঠিক ফলাফল পাই। আমাদের কাজেই সফলতা আসে না, আর আমরা ভাবতে থাকি কোথায় ভুল হয়েছে, কি কমতি থেকে যাচ্ছে যে আমাদের জীবন উন্নতি পাচ্ছে না, ভালো সময় আসছে না। এত পরিশ্রম করার পরেও সফলতা মেলে না। আর আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলি, শেষের ২ জিনিস নিয়ে তো আপনাদের কোনো সন্দেহ নেই। হ্যাঁ বন্ধুরা, আজ পর্যন্ত কেউ আপনাকে এভাবে বুঝিয়েছে না হয় বলেও নি এটা কতটা বিপজ্জন। আপনাদের ভাগ্যের দিশা পাল্টে দেবে। হ্যাঁ আমার বন্ধু, তো বন্ধুরা, প্রথম জিনিসটি সম্পর্কে কথা বলতে চাই, সেটা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, প্রথম জিনিসটি হল ভাঙা আয়না। আমরা সবাই জানি আয়না বাস্তুশাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়নার মাধ্যমে ইতিবাচক শক্তি বাড়িতে আসে। কিন্তু বন্ধুরা, যদি আপনার বাড়িতে কোথাও ভাঙা আয়না থাকে তাহলে সেটা খুবই অশুভ ফল নিয়ে আসে। ভাঙা আয়না থেকে নেতিবাচক শক্তি নিজের আশেপাশে ছড়িয়ে পড়ে। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটিকে সাবধানে শুনবেন। বাড়িতে যদি ভাঙা আয়না থাকে তাহলে সেটা আপনার জীবনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে। আর আপনি যতই চেষ্টা করুন না কেন, কাজের সফলতা আসবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব ভাঙা আয়নাগুলো বাড়ি থেকে বের করে দিন। বন্ধুরা, দ্বিতীয় যে জিনিসটি হল ভাঙা আসবাবপত্র। হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়িতে যদি ভাঙা চারপাই, ভাঙা টেবিল চেয়ার বা ভাঙা আলমারি থাকে তাহলে সেটাও বাড়ির শক্তিকে ক্ষতি করে। বন্ধুরা, এই জিনিস আপনাকে অর্থহানির মুখে ঠেলে দিতে পারে। আপনার বাড়িতে ভাঙা জিনিস থাকলে জীবনে উন্নতি থমকে যায়, সংসারে অশান্তি বাড়তে থাকে, ঘরে কলহ বাড়ে। আর আশ্চর্যের বিষয় হল এগুলো অনেকেই গুরুত্ব দেয় না, ভাবেন পরে ঠিক করিয়ে নেবেন বা ফেলে দেবেন। কিন্তু ঠিক ওই সময়টুকুতেই জীবনে ক্ষতি হতে থাকে। তাই যত তাড়াতাড়ি পারেন ভাঙা আসবাবগুলো বাড়ি থেকে সরিয়ে ফেলুন। এখন বন্ধুরা, তৃতীয় জিনিসটির কথা বলবো, যেটা এতটাই বিপজ্জনক যে বাড়িতে থাকলে ধারাবাহিকভাবে সমস্যার সম্মুখীন হতে হবে। হ্যাঁ বন্ধুরা, তৃতীয় জিনিসটি হল তীক্ষ্ণ বা ভাঙা ধারালো বস্তু। যেমন ভাঙা কাঁচ, ভাঙা বাটি, ভাঙা গ্লাস, ভাঙা মূর্তি, ভাঙা ঘড়ি এবং বিশেষ করে ভাঙা গানের যন্ত্র। হ্যাঁ বন্ধুরা, এগুলো বাড়িতে রাখা ঠিক নয়, কারণ ভাঙা জিনিসে অশুভ শক্তির বাস থাকে। এগুলো জীবনে বাধা সৃষ্টি করে, কাজের মাঝে বিঘ্ন ঘটে, আর আপনি যতই চেষ্টা করবেন সফলতা হাতছাড়া হয়ে যাবে। আপনার জীবনে কষ্ট বেড়ে যাবে। তাই বন্ধুরা, ভাঙা তীক্ষ্ণ বা ধারালো বস্তু কখনো বাড়িতে রাখবেন না। এখন বন্ধুরা, আসি চতুর্থ জিনিসটির কথায়। এটা শুনে আপনি অবাক হয়ে যাবেন। চতুর্থ জিনিসটি হল শুকিয়ে যাওয়া গাছ।
বা মরা গাছ। বাড়িতে যদি কোনো গাছ শুকিয়ে যায় কিংবা মরে যায় তাহলে সেটা আর বাড়িতে রাখা উচিত নয়, কারণ শুকিয়ে যাওয়া গাছ বাড়িতে নেতিবাচক। যদি থাকে তাহলে অবিলম্বে সরিয়ে ফেলুন, কারণ এগুলো থাকার কারণে আপনার ভাগ্য বন্ধ হয়ে আছে, উন্নতি আটকে আছে। আজই সিদ্ধান্ত নিন এগুলো বাড়ি থেকে বের করে দেবেন। দেখবেন কয়েকদিনের মধ্যেই পরিবর্তন শুরু হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যারা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, মা লক্ষ্মী তাদের জীবনে আশীর্বাদ বর্ষণ করবেন, কারণ আপনি জ্ঞান অর্জন করছেন এবং নিজের জীবন উন্নত করতে চাইছেন। এই চেষ্টাটাই মা লক্ষ্মীর কাছে অত্যন্ত প্রিয়। এখন বন্ধুরা, আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো। যে মানুষরা বাথরুমে ভেজা তোয়ালে ফেলে রাখেন বা বিছানায় ভাঁজ না করা চাদর রেখে দেন, তাদের জীবনে লক্ষ্মীর প্রবেশ কমে যায়। কারণ এই জিনিসগুলো বাড়িতে অলসতা আর নেতিবাচক শক্তি ডেকে আনে। এতে অর্থহানি হয়। তাই বাড়িকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ঘরের দরজার কাছে জুতো ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না, কারণ দরজার কাছে জুতো থাকা মানে শুভ শক্তি ভিতরে ঢুকতে পারে না। আর বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, বাড়িতে ভাঙা ঘড়ি কখনো রাখবেন না। ঘড়ি সময়ের প্রতীক। ভাঙা ঘড়ি মানে থমকে যাওয়া সময়। আর যার সময় থেমে যায় তার উন্নতি আটকে যায়, অর্থহানি হয়, বাধা বাড়ে। তাই ভাঙা ঘড়ি বাড়িতে রাখাটা কঠোরভাবে নিষেধ। যদি থাকে আজই ফেলে দিন। আরেকটা কথা, পুরনো জুতো বা ছেঁড়া জুতোটি বাড়িতে রাখবেন না, কারণ এগুলো থেকে অশুভ শক্তি তৈরি হয়। ঘরের এক কোণে ফেলে রাখলে দারিদ্র্য বাড়ে, সংসারে ঝগড়া বাড়ে। অনেকেই ভাবে জুতাটা পরে নেব, পরে ঠিক করব, কিন্তু ওই চিন্তার মধ্যেই নেতিবাচক শক্তি বাড়তে থাকে। তাই পুরনো, ছেঁড়া বা নষ্ট জুতো বাড়ি থেকে বের করে দিন। আজই সিদ্ধান্ত নিন। এখন বন্ধুরা, আপনার জন্য একটি অত্যন্ত শুভ বার্তা আছে। মা লক্ষ্মী খুব দ্রুত কুম্ভ রাশির উপর বিশেষ কৃপা বর্ষণ করতে চলেছেন। আগামী ৭২ ঘণ্টা আপনার জীবনের সম্পূর্ণ পরিবর্তনের সময়। আপনি যদি আজকের ভিডিওতে বলা প্রতিটা কাজ মন দিয়ে করেন তাহলে আপনার জীবনে এমন উন্নতি আসবে যা আপনি কল্পনাও করেননি। আপনার অর্থভাগ্য খুলে যাবে। চাকরিতে উন্নতি হবে। ব্যবসায় লাভ হবে। বিরোধ মিটে যাবে। অসম্ভব কাজও সম্ভব হবে। এমনকি যে কাজ বহু বছর ধরে আটকে ছিল সেটাও সম্পূর্ণ হয়ে যাবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। শুধু জিনিসগুলো খেয়াল রাখবেন। বাড়িতে ভাঙা, নষ্ট, পুরনো, নোংরা বা শুকনো কোনো জিনিস। এবার বলবো খুব গুপ্ত আর শক্তিশালী একটি বিষয়, যা খুব কম মানুষ জানেন। বন্ধুরা, যদি আপনি প্রতিদিন সকালে ঘর মোছার পানিতে ১ চিমটি লবণ মেশান তাহলে বাড়ির নেতিবাচক শক্তি মুহূর্তে দূর হয়ে যায়। এতে ধনসম্পদ বৃদ্ধি পায়। পরিবারের মধ্যে শান্তি আসে। কাজের সাফল্য বাড়ে। মা লক্ষ্মী খুশি হন। আরেকটি বিষয়, সন্ধ্যায় বাড়িতে প্রদীপ জ্বালান। প্রদীপের আলো বাড়ির পরিবেশকে পবিত্র করে তোলে। এতে অশুভ শক্তি দূর হয়ে যায়। আর আপনার জীবনে ইতিবাচক শক্তি বাড়তে থাকে। হ্যাঁ বন্ধুরা, আজ যে ৫টি জিনিসের কথা বলা হলো, তার মধ্যে যদি কোনো একটি জিনিসও আপনার বাড়িতে থাকে তাহলে আজই ফেলে দিন। কারণ এগুলোর কারণে আপনার অনেক দিনের উন্নতি আটকে আছে। অনেকেই বলে ভাগ্য খারাপ, সময় খারাপ, কিন্তু আসলেই জানেন কি? ভাগ্য আটকে রাখে আপনার বাড়ির শক্তি। বাড়িতে নেতিবাচক শক্তি জমে থাকলে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না। তাই বাড়িকে সবসময় পরিষ্কার, সুন্দর, সুশৃঙ্খল রাখুন। বন্ধুরা, মনে রাখবেন, মা লক্ষ্মী সেই বাড়িতে আসেন যেখানে পরিচ্ছন্নতা, শান্তি এবং ভক্তি আছে। আর যারা আজকের ভিডিওটা মন দিয়ে শুনছেন তাদের ভাগ্য খুব শিগগিরই উজ্জ্বল হবে। মা লক্ষ্মীর কৃপায় আপনার সব দুঃখ, সব অভাব, সব সমস্যা দূর হয়ে যাবে। জীবন আলোকিত হবে। আগামী সময় আপনাকে অনেক সুযোগ দেবে। তাই আজ থেকেই পরিবর্তন শুরু করুন। আর শেষে একটি গুরুত্বপূর্ণ কথা, আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জয় মা লক্ষ্মী লিখবেন এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয়। আমাদের সঙ্গে থাকুন। মা লক্ষ্মী সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সুখ বর্ষণ করুন।